বিরতির পর আবারও আপনাদের স্বাগত। জিবি বাজার পরিদর্শনে যান পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা এবং জিবি বাজার এলাকাতে সেখানে বিভিন্ন অবৈধ দখলদারদের দোকানপাট সেখানে রয়েছে এবং তার পাশাপাশি যানজটও হচ্ছে দীর্ঘদিন ধরেই, কিন্তু সেই খবর ছিল সেখানে। এবং জিবি বাজারের এই মুহূর্তে পরিদর্শনে গেছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। বিভিন্ন জায়গাতে এই পৌর নিগমের মেয়র দীপক মজুমদার যাচ্ছেন, ভিজিট করছেন এবং যারা অবৈধভাবে দোকানপাট খুলে বসে রয়েছেন সেই দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে এবং এক্সট্রা যারা অবৈধভাবে কনস্ট্রাকশন করছেন দোকানের সামনে বা জিনিসপত্র রাখছেন সেই দিকেও কিন্তু অভিযান জারি রয়েছে পুর নিগমের। আজকে জিবি বাজারে একই রকম ভাবে পরিদর্শনে গেছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ তার আধিকারিকগণ এবং যারা এমওআইসি রয়েছেন তারাও ছিলেন দীপক মজুমদারের সঙ্গে। কি বলছেন আজকের এই পরিদর্শন শেষে পুর নিগমের মেয়র, শুনবো। আমাদের আগরতলা পৌর নিগম থেকে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় আমরা কাজ শুরু করেছি, উন্নয়নের কাজ। এবং কিছু ক্ষেত্রে আমরা যারা বেআইনিভাবে দখল করে সরকারি জায়গা দখল করে ব্যবসা করছেন অবৈধভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। এবং উদ্দেশ্য একটা হচ্ছে যাতে শহরের মানুষ সুন্দরভাবে আগরতলা পুরবাসী চলাচল করতে পারে, যানজট মুক্ত হয় এবং পরিচ্ছন্ন থাকে আগরতলা শহর। তারই অঙ্গ হিসেবে আমাদের সরকার আসার পর আমরা সমস্ত কাজগুলি শুরু করেছি, যেগুলি আগে সরকারের সময় স্যাংশন হওয়া সত্ত্বেও তারা রাজনৈতিক কারণে বা আর্থিক কারণে হোক বা যে কোনো কারণে হোক তারা কাজগুলি শুরু করে। যেমন জিবি বাজারে যে এই যে রাস্তাটা, এটা 60 ফুট হওয়ার জন্য স্যাংশন হয়েছে অনেক আগে, অনেক বছর আগে। কিন্তু যারা দায়িত্ব ছিলেন সরকার বা পৌর নিগম তৎকালীন সময় তারা কাজগুলি করেনি, জনগণের যে কল্যাণে যে কাজগুলি করা উচিত ছিল করেনি। আমাদের সরকার আসার পর আমাদের রাজ্যের সঙ্গে আগরতলা শহরেও আমরা বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করেছি। স্মার্ট সিটি, নগর দপ্তর, পূর্ত দপ্তর এবং আগরতলা পৌর নিগমের বহু কাজ শুরু হয়ে গেছে। জিবি বাজার সংলগ্ন যে রাস্তাটা, এটা যে রাস্তাটা, এটা দীর্ঘদিন ধরে কাজ বেরিয়ে ছিল কিন্তু কাজ করা যাচ্ছে না। বিভিন্ন কারণ, বাধা ছিল, কোথাও প্রতিবন্ধক ছিল, রাজনৈতিক অস্থিরতা ছিল আগে। কিন্তু আমাদের সরকার, বিশেষ করে আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের এমএলসি মেম্বার যিনি হেরাল দেবনাথ আছেন এবং যারা আমাদের কর্পোরেটর আছেন এই এলাকার নেতৃবৃন্দ আছেন, আমাদের দলের এবং সরকারের যারা প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু সর্বভাবে মানুষের এই কাজটা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সেই হিসাবেই আমরা গতকালকে এই জায়গাটা আমরা দেখেছি, রাস্তায় 60 ফুট করতে গেলে কিছু দোকান আমাদের সরিয়ে দিতে হয়। যারা ব্যবসা করছিলেন, এখানে প্রায় 14টা পাকা বাড়ি ছিল আর 48টা অস্থায়ী ঘর ছিল, দোকানদার ছিল, যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতেন। তো যাই হোক, আমাদের ব্যবসায়ী সমিতির সঙ্গে বিভিন্ন পর্যায়ে আমাদের হেলালবাবু এবং এখানে যারা নেতৃবৃন্দরা আছেন কথা বলেছেন। আমাদের সরকার তরফ থেকে আমাদের শৈলী যাদব যে কমিশনার, যিনি সিও স্মার্ট সিটি, উনিও আলোচনা রেখেছেন। আমরা বিভিন্ন সময় কথা বলেছি। আমি সবপ্রথমে ধন্যবাদ জানাই যে উন্নয়নের কাজে আগরতলা শহরের, আমি বলবো যে জিবি বাজার ব্যবসায়ী সমিতি যারা আছেন বাজারে, তারা যথেষ্ট সহযোগিতা করছেন। তাদেরকে যখন বলা হয়েছে, আমরা অন্য জায়গাতে অনেক সময় যারা বেআইনিভাবে দখল করেছেন বা রাস্তার কাজে যারা বাধা সৃষ্টি তাদেরকে বল প্রয়োগ করে সরাতে হয়। এখানে একমাত্র দেখলাম তারা স্ব উদ্যোগে নিজেরাই সরিয়ে নিয়েছেন। এটা আমি ব্যবসা সমিতিকে খুব ধন্যবাদ জানাই এবং হেরাল দেবনাথকে আমি বেশি জানাই, এমএলসি মেম্বার, উনি সক্রিয়ভাবে এটা ভূমিকা গ্রহণ করেছেন। সার্বিকভাবে আমি বলবো আজকে আমি গতকালকে এটা আমরা এখানে যে এর আগে দিন আগে নোটিশ করার পর তারা নিজেদের মালামাল সব সরিয়ে নিয়েছে। তো বাকিগুলি কাজগুলি কালকে আমাদের পৌর নিগম থেকে এটা সরিয়ে দেওয়া আছে। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার কি বলেছেন এবং জিবি বাজার পরিদর্শনে গেছেন আজ সকালে তিনি এবং বিভিন্ন জায়গা তিনি ঘুরেছেন এবং বিভিন্ন যে পরিস্থিতি রয়েছে জিবি বাজারের বিভিন্ন সময় শোনা যেত যে যানজটের একটা সমস্যা রয়েছে, অবৈধভাবে ব্যবসায়ীরা সেখানে দোকানপাট খুলে বসে থাকেন এবং গোটা আগরতলা শহর জুড়েই এই মুহূর্তে উৎসবের প্রাক মুহূর্তে কিন্তু অভিযান চলছে যাতে করে উৎসবের দিনগুলোতে মসৃণভাবে যান চলাচল করতে পারে সাধারণ মানুষ, যাতে মসৃণভাবে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে চলতে পারেন তার জন্য কিন্তু করা হচ্ছে। যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা তীব্র প্রতিক্রিয়া উঠে আসছে এবং বিরোধীরাও একই রকম ভাবে সেই বিষয়টার তীব্র প্রতিবাদ করছেন, কিন্তু তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে উন্নয়ন এবং তার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্যই একের পর এক অভিযান চলছে এবং সেটাই পরিদর্শন করতে গেছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।